নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে তাদের সবাইকে ধন্যবাদ। তাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ। তোমাদের সঙ্গ ছাড়া আমার চলার সম্ভব হতো না। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ, পাশে থাকার জন্য ধন্যবাদ, লাইক করা, সাবস্ক্রাইব করা, শেয়ার করার জন্য ধন্যবাদ। প্লিজ তোমরা এভাবেই পাশে থেকো। আজকে যে রিডিংটা করবো সেটা আজকে ক্যান্ডেল বক্স রিডিং করবো। আর দুটো করে ক্যান্ডেল নিচ্ছি এই জন্য যাতে সিম্বলগুলো খুব সুন্দর করে বোঝা যায়। তো চলো দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে সে কী ভাবছে তোমায় নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কী ভাবছে, তার মনে কি আছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও পার্টনারের সাথে। তোমরা যতটা পজিটিভ থাকবে, যতটা ভালোভাবে যুক্ত হবে, তত সুন্দরভাবে আমিও এনার্জি পিক করতে পারবো। যদিও এনার্জিটা বেশ কিছুদিন ধরে খুব ভালোই যাবে। তো চলো প্লিজ পজিটিভ থাকো, যাকে নিয়ে ভাবছো এই মুহূর্তে সে কি ভাবছে তোমাদের জন্য, তোমাদের সম্পর্কের জন্য। আর তারপর একটু চার্মও নিয়ে নেব বার্তা হিসেবে। এই মুহূর্তে তোমরা সেপারেশনে আছো। যারা দেখছো তাদের বেশিরভাগই সেপারেশনে আছো। কোনো না কোনো কারণে কিছু হয়েছে, কেউ হয়তো অল্প দিন, কেউ হয়তো একটু বেশি দিন। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সেপারেশনটা মিটবে। এখানে অনেকেই আছো যাদের কিন্তু আবার সম্পর্কটা সুন্দর করে শুরু হবে। কেননা তোমরা একটা কোথাও এখানে যারা সম্পর্কে আছো, যারা কন্ট্যাক্টে আছো, তারা কিন্তু ভাবছো যে এবার একটা সম্পর্ককে কমিট করার কথা ভাবছো পার্টনারকে। আর যারা সম্পর্কে এই মুহূর্তে যারা সেপারেশনে আছো, তারা কিন্তু ভাবছো যে কিভাবে কন্ট্যাক্ট করবে। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু তোমরা চাইছো তোমরা একে অপরকে কানেক্ট করতে, একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে। তবে এখানে বলবো তোমরা চাইছো যে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। দেখো একটা ড্রপের ওপর একটা ড্রপ হচ্ছে এবং সেই ড্রপটা জুড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে তোমরা এখানে চাইছো সেপারেশনটা মিটে যাক। কিন্তু এখানে যেটা বলবো, যেখানে হয়তো কিছু কিছু সম্পর্কতে আছে কিছু মানুষ ইনভলভ আছে, বা কোনো একটা পরিস্থিতি কিছু ইনভলভ আছে, যেটা তোমাদের মাঝে মাঝে একটা সমস্যার সৃষ্টি করছে। অ্যালফাবেটগুলো আমি যেমন দেখতে পাবো একটু বলে দেবো, প্লিজ তোমরা একটু সঙ্গে সঙ্গে শুনে নিও। পরে আবার সেটা আবার অন্যরকম একটা আকৃতি নেয়। যেমন এখন দেখতে পাচ্ছি এ দিয়ে যেমন অগাস্ট হতে পারে, এপ্রিল হতে পারে, আবার এ দিয়ে কারো নামও হতে পারে। তো তোমরা একটু তোমাদের মতন দেখে নিও। তো এখানে বলবো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে এটাই ভাবছে, বা তোমাদের সম্পর্ককে নিয়ে এটাই ভাবছে। একটা তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে একটু প্যাশনেট, এবং সেটা স্বাভাবিকভাবে একটা যখন সম্পর্কে আছে। তোমাদের ড্রেসিং সেন্স তার খুব ভালো লাগে এবং সে মন থেকে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। শুধু ফ্লাওয়ারিশ করুক এটা বলবো না, সে সম্পর্কটা স্টেবিলিটি চায়। সে কোথাও চায় সম্পর্কটা কোনোভাবে যেন তোমাদের মধ্যে কোনো দূরত্ব না থাকে, বা তোমাদের মধ্যে কোনো রকম যেন কোনো ভুল বোঝাবুঝি বা কিছু খারাপ পরিস্থিতি না হয়, তার সেটাই চাহিদা। কিন্তু এখানে বারবার বলবো একটা থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের কিন্তু কাজ করছে। আচ্ছা, এখানে না খুব সুন্দর একটা ছোট্ট প্রজাপতির মতন আকৃতি নিয়েছে। তো তার মানে তোমার পার্টনার চায় ট্রান্সফরমেশন, পরিবর্তন চায়। মানে তোমাদের পরিস্থিতি এখন যেরকম আছে তার থেকে তোমার পার্টনার চায় পরিস্থিতি যেন অনেক ভালোর দিকে যায়। তার চাহিদা হচ্ছে সেটাই। আর যেহেতু তোমাদের সেপারেশনে আছো, অনেকটাই তোমরা হয়তো কষ্ট করছো, অনেক কিছুই বুঝতে পারছো, অনেক কিছুই ফেস করছো। তো সেখান থেকে তোমার পার্টনার এটাই চায় যে এখন যাই হোক না কেন, পরবর্তীকালে যেন তোমাদের সম্পর্কটা খুব ভালো দিকে যায়, যেটা থেকে সে সম্পর্কটাকে খুব একটা স্টেবিলিটি দিতে পারবে। এখানে কোথাও এটাও বলবো, তোমরা হয়তো এরকম অনেকেই আছো যারা একসঙ্গে পড়ো বা একটা কোনো জায়গায় কাজ করো, সেখানে তাদের মধ্যে হয়তো কোনো একটা ভালো সম্পর্ক আছে, যেটা তোমরা হয়তো চাইছো আরও একটা ধাপ এগোনোর জন্য। কিন্তু এখানে একটা এরমও কাজ করছে যে হয়তো আমাদের আরও যারা আছে আমাদের সাথে কাজ করে তারা যদি জেনে যায় বা কিছু, এরম একটা ব্যাপার কাজ করছে। কিন্তু মন থেকে তোমরা দুজনেই দুজনকে চাও বলে চাইছো যে একে অপরকে বলার। এখানে তোমার পার্টনার এমনি খুব লয়াল।
এখানে তোমার পার্টনার যথেষ্ট লয়াল, এবং এখানে না খুব সুন্দর একটা মালার মতো হচ্ছে, যেমন একটা হার। এটা হতে পারে তো কেউ কারোর জন্য হয়তো কিছু গিফট কিনেছো, সেটা হয়তো পেন্ডেন্ট বা কোনো চেন টাইপের কিছু, যেটা হয়তো পরবর্তীকালে তাকে হয়তো দেবে। তো সেই ক্ষেত্রে এখানে একটা হতে পারে যে তোমরা যারা কমিটমেন্ট যাচ্ছ সম্পর্কে, তারা হয়তো এই ব্যাপারটাকে যারা এগুবে আরও এক ধাপ, তো সেখানে একটা সুন্দর তোমাদের মধ্যে বন্ডিং হচ্ছে। আচ্ছা, এখানে হয়তো কারোর শরীর একটু আছে, যে কারোর হয়তো শরীর একটু খারাপ আছে, তো সেক্ষেত্রে তার পার্টনার কিন্তু সেই ব্যাপারটা জানার জন্য সেও কিন্তু একটু চিন্তিত আছে। তো এরকম যদি কেউ থেকে থাকো তো প্লিজ নিজের কেয়ার করো। আচ্ছা, এখানে ভি ওয়ার্ড হয়েছে, তো তোমরা একটু দেখে নিও, ভি দিয়ে কারোর নামও হতে পারে, আবার ভি দিয়ে ভিক্টরি। তো এখানে তোমার পার্টনার এনার্জি হচ্ছে যে সে চায় সম্পর্কটা ভিক্টরি আসুক। তবে কোথাও মাঝে মাঝে তোমাদের সম্পর্কে অনেকের সঙ্গে হয়তো মিলবে, দেখবে যে কেউ না কেউ চলে আসে, এসে হয়তো সেও তার বুদ্ধি দিল। অনেক সময় কেউ ভালো বুদ্ধি হয়তো দিল, কিন্তু সেটা সবসময় কাজে লাগে না, বা কাজে লাগাতে গেলে হয়তো ঠিকঠাক মিললো না, এরমও হতে পারে। আবার অনেক সময় কি হয় যে কিছু না কিছু এমন হচ্ছে তোমাদের মধ্যে একটা সেপারেশন চলে আসছে, তো সেটাকে ঠিক করার জন্য আমার পার্টনার এটাই ভাবছে যে তোমাদের মধ্যে যদি ভালো বোঝাপড়া থাকে, তো সেখান থেকে তোমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতেই পারো। এখানে তোমরা মেসেজ রিসিভ করবে, খুব শীঘ্রই তোমাদের মেসেজ রিসিভ করবে। এটা হতে পারে তোমার তরফ থেকে সে, বা তার তরফ থেকে তুমি। কারণ এখানে কেউ আছো যে মেসেজ করার কথা ভাবছো, বা ফোন, মোটামুটি যোগাযোগ করার একটা তোমরা কিছু উপায় খুঁজছো। সেটা হতে পারে ফোন, হতে পারে তোমরা দেখা করতে পারো, আবার মেসেজ হতে পারে। তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নিও, যার যেরমভাবে যে পরিস্থিতিতে আছো। এখানে ডিটাও দেখো, ডি দিয়ে ডিসেম্বর, আর যদি কারোর নামের অক্ষরও হতে পারে। এখানে কেউ আছো যে যার কাজে খুব প্রেশার, খুব কাজের মধ্যে আছো, কিন্তু যারা কাজে থাকার পরও কিন্তু তুমি তার মনে আছো, এরকম নয় যে কাজে আছে বলে তোমার প্রতি কোনো তার কিছু মানে অসুবিধা হচ্ছে, বা সে হয়তো সময় দিতে পারছেন, এরকম নয়। সে হাজার কাজের মধ্যেও তোমাকে সময় দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, এখানে একটা এল হয়েছে, এল দি লয়াল, লাভ, এখানে ভাইব্রেশন তো আছে। আচ্ছা, এই দেখো এল এসছে, ভি এসছে, হঠাৎ করে আমার এটা হয়ে গেল, চ্যানেল একটা মেসেজ হয়ে গেল লাভ ভাইব্রেশন। তো তোমরা হয়তো একে অপরকে লাভ ভাইব্রেশন দিতে পারো, সেন্ড করতে পারো। তোমরা এখানে হয়তো অনেকে আছো যারা সুন্দর করে ভাইব্রেশন সেন্ড করতে পারো, আবার রিসিভও করতে পারো। তো হতে পারে তোমরা হয়তো কেউ এখানে সেরকম কানেকশানে আছো, যে কানেকশানে তোমরা খুব শীঘ্রই খুব সুন্দরভাবে এনার্জি দেওয়া নেওয়া করতে পারো। এখানে কারোর মধ্যে একটু ছেলে মানুষই আছে, এবং যেটা খারাপ দিকে নয়, সেটা একটু ভালো, একটু প্রাণোচ্ছল বলা যায়। দেখো, মানুষ প্রাণোচ্ছল হলেই যে তার মধ্যে কোনো দুঃখ নেই সেটা নয়, একদমই। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু দুঃখ থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় সেটা প্রকাশ আমরা কেউ করতে চাই না। এখানে আরও একটা ভি এসছে, তো ভি একটা ইম্পর্টেন্ট, তোমাদের প্লিজ দেখে নিও। আচ্ছা, এখানে বলবো তোমরা কেউ কোথাও হয়তো কোথাও দেখা করার জন্য কোথাও যেতে চাইছো, মানে যেটা একটুখানি দূরে কোনো একটা জায়গায় হয়তো তোমরা দেখা করতে চাইছো। সবার জন্য না হলেও কিছু ক্ষেত্রে হয়তো মিলবে, যে তোমরা হয়তো কোনো প্ল্যানিং করছো, বা কোথাও যাওয়ার একটা প্ল্যানিং করছো, বা কোথাও গিয়ে মিট করার একটা তোমরা চেষ্টা করছো, বা তোমাদের ইচ্ছে আছে। আচ্ছা, এখানে কেউ আছো তোমরা যারা হয়তো এরকম ডগ লাভার বা ক্যাট লাভার, কিছু না কিছু আছে বাড়িতে, সে পাখিও হতে পারে, আবার কুকুর বা খরগোশ বা বিড়াল, যে কোনো কিছু কিছু একটা পোষো, মানে এরকম আছো কেউ। আচ্ছা, এখানে একটা কথা বলবো, এখানে কিন্তু তোমার পার্টনার যার কথা ভেবে তোমরা দেখছো, সে কিন্তু ব্যক্তি হিসেবে খুব লয়াল, মানে যাকে একদম বিশ্বাস করা যায়। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড হয়েছে, সেটা হচ্ছে পি।
প্রসপারিটি। এখানে তোমরা এটা মন থেকে চাইছো যে কোনোভাবেই যেন এই সম্পর্কটা কোনো খারাপ কিছু না হয়, কিন্তু কিছু না কিছু সমস্যা তোমাদের মাঝে মাঝে আসে, যে সমস্যাটা তোমাদেরকে একটু দূরত্ব দিয়ে যায়। কিন্তু সেই দূরত্বটা তো তোমরা কিন্তু একে অপরকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবো না, তোমরা কিন্তু আবার ভাবো যে কিভাবে শুরু হবে। এই বাতিটাকে এবার রাখতে হবে, আমি আরও একটা বাতি নিয়ে নেবো। একটু ড্রপগুলো পড়ুক, তাহলে আমার বলতে সুবিধা হবে তখন, কারণ ড্রপের ওপরই নির্ভর করে যে কীরকম মানে। এখানে একটা কথা বলবো, তোমাদের কি হয় অনেক সময় হয়তো তোমরা না চাইতেও কেউ না কেউ ইনভলভ হয়ে যায় তোমাদের সম্পর্কে, এবং সে চায় তার মতন করে কিছুটা চালাতে, যেটা তোমাদের দুজনের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি করে। এবার দেখো তোমাদের মতন কেমনভাবে সেটা ম্যাচ করে, সেটা একটু দেখে নিও। এখানে এরমও অনেকে আছো যাদের সঙ্গে যেমনভাবে মিলবে নেবে জেনারেল রিডিং, তো যেটা মিলবে না সেটা জোর করে নেবে না। এখানে অনেকেই এরকম আছো, যেমন যারা একসঙ্গে কাজ করো বললাম, আবার একসঙ্গে পড়ো, এরকমও আছো। মোট কথা এমন অনেকে আছো যাদের রোজ দেখা হয়, এবার সেই দেখাটা কী করে হয় সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, কিন্তু যাদের সঙ্গে রোজ দেখা হয়, সেভাবে কথা হোক বা না হোক দেখা হয়। এখানে তোমরা কেউ কিছু কারুকে গিফট করার জন্য সেটা ভাবছো, এবং সেটা খুব মন থেকে যত্ন করে, কেউ হয়তো কারোর জন্য কিছু কিনেছো বা কিছু হয়তো নিজে হাতে বানিয়েছো, তো সেরকম একটা কিছু ভেবেছো যে কারুকে কিছু গিফট করবে, এবং সেটা খুব আন্তরিকতা সহ। এখানে সুন্দর একটা হার্ট শেপ হয়েছে, তো তোমরা একে অপরকে তোমরা সত্যিকারের ভালোবাসো, কেন লয়াল বললাম প্রথমে, যেমন এল পেয়েছি, আবার এখানে আমি এটাও দেখেছি যে একটা যেমন যে শেপগুলো আমরা বুঝি সেখান থেকে যেমন বুঝলাম যে হ্যাঁ তোমার পার্টনার কিন্তু লয়াল। এরকম নয় যে যারা সেপারেশনে আছো বা যাদের কথাবার্তা নেই তার মানে সে যে অন্য কোথাও ইনভলভ, সেটা কিন্তু নয়, কারণ এখানে তোমার পার্টনারের কোনো টাইম পাসের এনার্জি নেই। সে বরঞ্চ ভাবছে যে কী করে আর সম্পর্কটাকে ভালো করা যায়, কী করে আর স্টেবিলিটি দেওয়া যায় এটাকে। আর যারা কন্ট্যাক্টে আছো তারা আবার কমিটমেন্টের কথাও ভাবছো। সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এখানে একে অপরকে খুব নিজের ভাবো, তো যেহেতু তোমরা নিজের ভাবো, তো সেখানে তোমরা কখনোই একে অপরের কোনো ক্ষতি বা কারোর কোনো অসুবিধেতে দুঃখ না পাওয়া এগুলো হবে না, মানে দুঃখ পাবে তোমরা একে অপরে। যদি কোনো কিছু খারাপ শোনো তোমাদের মনটা এমনি খারাপ হবে, চেষ্টা করবে তাকে কি করে হেল্প করা যায়, এগুলো তোমাদের মন থেকেই হবে। বা অন্যদিকে মানুষটা যদি খারাপ থাকে সেখানে বুঝতে পারা। তোমাদের কোনো কোথাও দেখাও হওয়ার একটা সম্ভাবনা আছে, অনেকেরই একটা সম্ভাবনা আছে যে তোমাদের দুজনের কোথাও দেখা হবে। সেটা হতে পারে তোমরা চাইছো সেরমভাবে দেখা হবে, আবার হতে পারে যে তোমাদের হঠাৎ করে দেখা হবে। বাতির ড্রপগুলো দেখো পড়ার সময় মাঝে মাঝে বাতিটা নিভছে, নিভে গিয়ে আবার জ্বলে উঠছে, তো সেখান থেকে বলবো যে তোমরা চাইছো অনেক কিছু বলতে, কিন্তু পরিস্থিতির জন্য বলে উঠতে পারছো না। প্রথমে একটা ভাবছো যে বললে কি হবে বা কিভাবে বলবো বা শুরুটা কিভাবে করব সেসব, কিন্তু তোমরা কিন্তু দুজনেই আশাবাদী, কারণ এখানে সুন্দর সুন্দর দুটো ফুল দেখছি। তো এটা মিউচুয়ালি যদি নিই, দুজনেই ভাবছো যে কীভাবে এই সম্পর্কটাকে সুন্দরভাবে ফ্লাওয়ারিশ করা যাবে, কোনোভাবেই সম্পর্কটাকে তোমরা চাইছো না নষ্ট করতে, আর স্টেবিলিটিও দিতে চাইছো। তোমরা এখানে মন থেকে চাইছো একে অপরের সঙ্গে কানেক্ট করতে, যোগাযোগ করতে।
এবং এখানে দেখবে তোমাদের সম্পর্কে না অনেক ভালো পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা তোমাদের চোখেও পড়বে। এবং তোমাদের যদি মনে কোনো নেগেটিভিটি থেকে থাকে, তো সেখান থেকে দেখবে সেই চিন্তাভাবনাগুলো আস্তে আস্তে রিলিজ হয়ে গেছে। আস্তে আস্তে তোমরা একটু ভালো ভাবছো, যেটা হয়তো এতদিন রাগের চোটে বা কিছু যেমন হয় লোকে সেপারেশনে থাকলে বা একদমই যোগাযোগ না থাকলে কি হয়, ছোটোখাটো জিনিসগুলোকে লোকে বড় করে দেখে খুব স্বাভাবিকভাবে, তখন সেটা রাগ থেকে হয়। কিন্তু যখন আমরা সেই এনার্জিটা যখন আস্তে আস্তে সরে যায়, এনার্জি তো একভাবে থাকে না, ভালো মন্দ কোনো এনার্জি থাকে না। তো সেখান থেকে কিন্তু আমাদের এনার্জিটা আবার ভালোর দিকে আসছে। সেখানে তো আমরা একটু ফিল করবে যে আগে যেরকম সম্পর্কের মধ্যে একটা নেগেটিভিটি চলছিল, সেই পরিস্থিতিটা কিন্তু আস্তে আস্তে হালকা হবে। তোমরা কিন্তু একে অপরের সঙ্গে যোগাযোগ করবে এবং আবার সুন্দর করে কথাবার্তা শুরু হবে, সম্পর্কটা আবার ভালোর দিকে যাবে, কারণ তোমরা দুজনেই চাইছো। আর সব থেকে বড় কথা হচ্ছে, যে সম্পর্ক দুজনেই রাখতে চায় সেটা কিন্তু ভাঙে না, ভাঙে সেটাই যে হয়তো দুজনেই রাখতে চাইছে না, বা একজন রাখতে চাইছে একজন চাইছে না। কারণ আমরা যখন সম্পর্ক রাখতে চাই তখন আমরা অজুহাত খুঁজি যে কি ছোট ছোট অজুহাতে সম্পর্কের সঙ্গে জুড়ে থাকা যায়, আবার যখন রাখতে না চাই ঠিক উল্টোটা করি, কি ছোট ছোট উপায় সম্পর্কটাকে ভাঙা যায়। কিন্তু এখানে তোমাদের একটা, যেরকম তোমরা চাইছো দুজনেই, তোমরা দুজনেই চাইছো সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আসুক, তোমাদের মধ্যে নেগেটিভিটি চলে যাক, তো দেখবে এখানে খুব সুন্দরভাবে পরিবর্তন করবে। কেননা সামনে বেশ যেমন কিছু ভালো দিন গেল, তারও তো একটা এনার্জি থাকে, আবার ঠিক সেরকম আরও কিছু ভালো দিন পাবে তোমরা, যেখানে তোমাদের এনার্জিটা অনেক ভালো পরিবর্তন হবে। সেখানে তোমাদের রাগ বলো, জেদ বলো, বা ইগো বলো, বা যাই কিছু বলো, যে সমস্যা বলো, সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। আর এগুলো থেকে বেরিয়ে আসা মানে কি, নিজের পজিটিভিটি দিকটাকে আমরা, মানে ওদিকটা আমরা বেশি করে এনার্জি দিতে পারলাম। তোমার পার্টনার এটাও মাঝে মাঝে ভাবে যে কিভাবে সম্পর্কটাকে এবং তোমাকে প্রোটেক্ট করা যায়, সেটা তার মতন করে সে করার চেষ্টা করে। এখানে তোমাদের না দেখা হবার একটা মানে একটা দেখা হবার একটা আছে, সম্ভাবনা আছে। আমি তো এই জেনারেল রিডিং 100% বলতে পারি না, কিন্তু হ্যাঁ সম্ভাবনাটা প্রবল। সেটা হতে পারে, আবারও বলবো, তোমরা হয়তো যোগাযোগ করতে চাইছো, আবার এটাও হতে পারে যে হয়ে যাবে দেখাটা, কিন্তু দেখাটা হবে, আর সেটা না ভালোর দিকে হবে। তোমাদের দেখা হওয়াটা তোমাদের সম্পর্কে কিন্তু অনেকটা পজিটিভিটি নিয়ে আসবে, কারণ যেহেতু তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা সহজ হোক, ভালো হোক। তো যারা প্ল্যান করে দেখা করছো তারা তো ওই জন্যই করবে দেখা, যে কথা বলে ব্যাপারটাকে সুন্দর করে মিটিয়ে নিতে। কিন্তু যাদের হট করে দেখা হবে তাদের মধ্যেও কিন্তু সেই প্রবণতাটা থাকবে যে সুন্দরভাবে সম্পর্কটা শুরু করার জন্য একে অপরের সঙ্গে কথা বলা, বা কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে কিন্তু একটা ভালোভাবে কথাবার্তা শুরু হবে, বা একটা পজিটিভিটি দেবে তোমরা। মোট কথা একটা পজিটিভিটি তোমরা একে অপরকে দেবে, এবং সেটা তোমাদের সম্পর্কের জন্য কিন্তু অনেকটা ভালো হবে, মানে তোমরা অনেকটা এক ধাপ এগোবে। যতটা যেরকম যার সম্পর্কে আছো, যারা নো কন্ট্যাক্টে আছো তাদের দেখবো অনেকের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, আর যারা কন্ট্যাক্টে আছো তাদের কিন্তু সম্পর্কটা আরও একটা ধাপ ভালো যাবে। কেন তোমরা কিন্তু এখানে একে অপরকে যেমন ভালোবাসো, একে অপরের জন্য প্যাশনেট, আবার কোনোভাবে সম্পর্কটাকে হারাতে চাও না। এটা নেওয়া যাবে না। এবার দেখে নাও যে এর মধ্যে কি কি আছে। তোমাদের দুজনের চিন্তাভাবনা কিছু ক্ষেত্রে বেশ মেলে, কিছু ক্ষেত্রে যেমন একটু অমেল, কিছু ক্ষেত্রে আবার বেশ কিছু মেলে। মানে তুমি যেটা ভাবছো সে সেটা ভেবে বসে আছে, বা সে যেটা ভাবছে তুমি ভাবছো ভেবে বসে আছো, আর পরবর্তীকালে তোমাদের মনে হয় যে আমি যেটা ভেবেছিলাম সে কি করে বুঝতে পারলো। এখানে অনেকেই আছো যারা সোল কানেকশানে আছো, সোলটা কানেক্টেড বলে তোমরা একে অপরের ভাইব্রেশনটা বুঝে যাও। এখানে নাম্বার 8ও একটু দেখে নিও। এখানে তোমাদের সম্পর্কে না খুব ভালো একটা পরিবর্তন আসবে, কিছু না কিছুভাবে তোমাদের সম্পর্কে দেখবে একটা সুন্দর একটা পরিবর্তন এসেছে, যেটা তোমাদেরও একটা সুন্দর লাগবে এবং অবাকও লাগবে যে যে অনেকটাই ঠিক হলো। তাই তোমরা একটুখানি রিলিফও পাবে, তোমাদের ভালো লাগবে সেটা। কারণ মাথার উপর অনেক চাপ আছে, অনেক দায়িত্ব আছে, এরকম অনেক মানুষই আছো
কিন্তু সে সব কাজের মধ্যেও, সব কিছুর মধ্যেও কিন্তু তোমাকে তার জীবনে একটা এমন ব্যক্তি ভাবে যাকে সে প্রাধান্য দেয়। এখানে কেউ আছো যে একটু এই মুহূর্তে খুব তার মিসিং এনার্জি ফিল করছি বলে বলছি, একটু স্যাড আছো, একটু এনার্জিটা একটু লো আছে, কিন্তু সেটা নেগেটিভিটির দিক দিয়ে লো নয়। হয়তো সেপারেশনে আছো বলে কোথাও হয়তো একটা একা বসে কিছু ভাবছো বা একটু একা। এখানে যদি ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে একটা ব্যক্তি বসে আছে যে মাথাটা নিচু করে, যেমন খুব চিন্তা করলে যেমন কিছু হয় সেরকম। তো এখানে কেউ আছো যেটা খুব হয়তো মন দিয়ে ভাবছো, কারণ আমরা তো ভাইব্রেশনটা পেয়েছি যে কেউ একটা, তোমরা ভাবছো যে কিভাবে ঠিক হবে বা নেগেটিভিটিটা কিভাবে যাবে, তো সেখান থেকে এটা ভাবছো। এখানে দুটো ফুল মানে তোমরা মিউচুয়ালি চাইছো যে সম্পর্কের মধ্যে পজিটিভিটি আসুক, সম্পর্কটা ফ্লাওয়ারিশ হোক। এখানে দেখা হওয়ার একটা প্রবণতা তোমাদের আছে। তো যদি এরকম হয় তো প্লিজ একটু কমেন্টে লিখবে যে হ্যাঁ, যদি কারো সত্যি দেখা হয়ে গিয়ে থাকে হট করে। আপাতত এগুলোই পাচ্ছি, এখান থেকে আর সেরকম পাচ্ছি না। যেগুলো যে অ্যালফাবেটগুলো বলে দিলাম আর যে নাম্বারগুলো বললাম, এগুলো তোমাদের সাথে কিছু না কিছু মিলতে পারে। তবে তোমরা এখানে কানেকশানটাকে কোনোভাবেই ব্রেক করতে চাইছো না, কানেকশানটাকে রাখতে চাইছো। যেভাবেই হোক তোমাদের কানেকশানটাকে তোমরা কেউ ব্রেক করতে চাইছো না, দুজনেই চাইছো কানেকশানটাকে রাখার, এবং দুজনে চাইছো বলেই কোথাও দুজনে আপ্রাণ চেষ্টাও করছো। আর চেষ্টা করছো বলেই তার ফলস্বরূপ তোমাদের সম্পর্কের মধ্যে, তোমাদের এনার্জির মধ্যে কিছু পজিটিভ ভাইব্রেশন আসবে, যেটা তোমাদের সম্পর্ককে এক ধাপ এগোতে সাহায্য করবে, তোমাদের সাহায্য করবে সম্পর্কটাকে আবার সুন্দর করতে। তো চলো, আজকে ক্যান্ডেল বক্স থেকে তো এটাই পেলাম রিডিং থেকে। এবার একটু দেখে নেবো চার্ম দিয়ে তোমাদের কি বার্তা দিতে চায়। কি বন্ধু হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনাররা কি ভাবছে, কি বার্তা দিচ্ছে। একটা চলে গেছে, নিয়ে নেবো, ব্যাস আর নেব না, অনেক চলে এসেছে। দেখো, আমি একটা ওখানে অ্যালফাবেটে ভি পেয়েছিলাম ক্যান্ডেল বক্স করতে করতে, দেখো এখানে একটা ভি এসছে। তো তোমাদের একটা ভালো ভাইব্রেশন আসছে, এবং শুধু তাই না, এখানে একটা ভিক্টরি পাবে, তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো দিকে এগোবে। এখানে আই একটা এসছে। তো অতি অবশ্যই তোমরা চাইছো সম্পর্কটার মধ্যে তোমাদের একটা ভালো সমস্যা সমাধান হোক, এবং এখানে কেউ চাইছো সম্পর্কটাকে সঠিকভাবে পরিচালনা করার, সম্পর্কটাকে দায়িত্ব নিয়ে চালানো। আজকে আমি অ্যালফাবেটগুলো আগে বলে নিচ্ছি, কারণ যেহেতু আরেকবার নেব না। একটা এ ওখানেও এসেছিলো, একটা এ এখানে এসছে। ওখানেও বললাম যে এপ্রিল, অগাস্ট এগুলো হতে পারে, আবার কারোর নামেরও প্রথম অক্ষর হতে পারে। তো তোমরা একটু দেখে নিও। এখানে এসছে একটা ডাব্লিউ, একটা ই এসছে, একটা সি এসছে, আমার মাথায় আজকে এগুলোই এলো। এই মুহূর্তে আর কিছু মনে পড়ছে না। আই দিয়ে যেটা মনে হলো যে পরিচালনা করা, মানে আমি, সেখানে হয়তো সে চাইছে পরিচালনা করতে, বা তোমরা দুজনেই হয়তো সেটা ভাবছো। ভি দিয়ে যেমন মনে হলো ভিক্টরি, ভাইব্রেশনটা হয়তো তোমাদের ভালো, সেখান থেকেই ধরলাম আর কি। এ দিয়ে যেমন হয়তো তোমরা কিছু একটা উত্তর চাইছো, সেটা তোমরা কথা বলে হয়তো মিটিয়ে নেবে। ই দিয়ে কারো নামও হতে পারে, হ্যাঁ হতে পারে, কেন, হয়তো নাম। একটা ডাব্লিউ এসছে আর একটা সি এসছে। তো দেখো, এগুলো কারোর নামের প্রথম অক্ষর, মধ্যিখানের অক্ষর বা শেষের অক্ষরও হতে পারে। আর যদি কোনো ওয়ার্ড তোমাদের মাথায় আসে তো সেটা অতি অবশ্যই তোমাদের চ্যানেল মেসেজ হিসেবে থেকে যাবে।
এই মুহূর্তে আমার কিছু মনে পড়ছে না, যদি কিছু মনে পড়ে তখন বলে দেবো। দেখো এখানে তোমাদের সম্পর্কে বারবার বলছি কিছু একটা ভালো পরিবর্তন আসবে। তো হ্যাঁ, তোমাদের সম্পর্কে কোনো ব্লেসিং আসবে। তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু হিসেবে পাশে পেতে চাও। তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা খুব স্ট্রং হোক, আর সব থেকে সম্পর্ক ভালো হয় বন্ধুত্ব। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে তোমাদের। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কে ব্লেসিং আসুক। এখানে তোমরা একে অপরকে কমপ্লিট করো, একে অপরের জগৎকে কমপ্লিট করো। তো তোমরা কোথাও না থাকলে সেই ইনকমপ্লিট। এখানে তোমরা সেলিব্রেশন করতে চাও। স্বাভাবিকভাবে বললাম যে কোথাও দেখা হবে, বা তোমরা হয়তো প্ল্যান করে দেখা করতে পারো। এখানে কেউ আছো, যেমন বললাম যে ক্যাট লাভার বা ডগ লাভার, বা কিছু না কিছু হয়তো পোষো। মোট কথা জন্তু জানোয়ার, অবলা জীবজন্তুদের ভালোবাসো। এরকমও হতে পারে যে রাস্তার যারা খুব রাস্তাতে আছে তাদেরকেও তোমরা খুব যত্ন করো, যারা অনেক মানুষই করে, এবং তাদেরকে আমি খুব সম্মান করি। যে বাড়িতে যাদের পুষি তাদের তো আমরা যত্ন করি, কিন্তু যারা রাস্তায় যে অবলা জীবজন্তুগুলো আছে, যে কিছু মানুষ যে কত মন থেকে তাদের ভালোবাসে, কিছু করে, তাদের সবাইকে সত্যি আমার মন থেকে তাদের সুন্দর মানসিকতাকে প্রণাম। তো তার জন্যই বলবো যেখানে কেউ আছো যে যারা খুব জীবজন্তু ভালোবাসো। এখানে দেখো তোমাদের সম্পর্কের উপর অ্যাঞ্জেলের প্রোটেকশন আছে। এখানে দেখো একটা স্টারফিশ এসছে আর একটা, তো তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কটা ঠিক হোক। এখানে একটা তোমাদের আর একটা ব্লেসিং এসছে। এখানে যারা সেপারেশনে আছো তারা একদম ভালো নেই, কোথাও তার মনে হচ্ছে সে অর্ধেক। এখানে দেখো তোমরা একে অপরকে খুব উঁচু জায়গায় দেখো, যে তোমার চোখে সে এমন একজন ব্যক্তিত্ব যার কাছে তোমার কাছে সে দামি। তোমরা এখানে খুব সুন্দর দেখো, একটা সুন্দর এসছে। তোমরা এমন বললাম যে একে অপরের খুব ভালো ভাইব্রেশন দাও, বুঝতে পারো। দেখো এখানে সান এসছে, মুন এসছে। তোমরা একে অপরকে ব্যালেন্স করো, একে অপরকে লাভ ভাইব্রেশন, হ্যাঁ আমি ওখানে বলেছিলাম লাভ ভাইব্রেশন দিতে পারো। তো সেখানে বলবো যে তোমরা একে অপরকে যোগাযোগ করতে পারো, সে 50-তে হতে পারে, যোগাযোগ করতে পারো। এবং এখানে কেউ আছো মাস্কুলাইন যার বেশি, আবার কেউ আছো যার স্পিরিচুয়ালিটি বা ফ্যামিনাইন দিকটা বেশি, এবং তার জন্যই হয়তো একজনের মাস্কুলাইনটা বেশি, একজন ফ্যামিনাইনটা বেশি বলে তোমরা একে অপরকে সবসময় কি করো, সম্পূর্ণভাবে ফুলফিল করতে পারো। যখন যেমন আমরা প্রচণ্ড শীত করে তখন আমরা কি করি, গায়ে একটা কিছু দিই যেটা গরম লাগবে, বা সামনে আগুন জেলে হাত পোয়ানো হয়, তার মানে কি আগুন পোয়ানো হয়, তার মানে কি যে শরীরটাতে গরম থাকে তার জন্য। তো তার মানে আবার যখন আমরা যদি ঠিক উল্টোটা যখন হয়, যখন আমাদের প্রচণ্ড গরম লাগে তখন আমরা কি করি, তাড়াতাড়ি পাখা চালানো হচ্ছে, এসি চালানো হচ্ছে, ঠান্ডা কিছু খাওয়া হচ্ছে, তেমন তখন আমাদের গরম লাগে। তার মানে একে অপরকে ব্যালেন্স করছো, সেটা বোঝানোর জন্যই বললাম যে তোমরা একে অপরকে ব্যালেন্স করো। কারোর এনার্জিটা খুব মাস্কুলাইন, কারোর এনার্জিটা খুব ফ্যামিনাইন। মানে মাস্কুলাইন এনার্জি যা তাকে ফ্যামিনাইন ব্যালেন্স করে, যার ফ্যামিনাইন এনার্জি বেশি তাকে মাস্কুলাইন ব্যালেন্স করে। এখানে দেখো এটাও এসছে, এটাও এসছে। দুজনেই চাও তোমাদের সম্পর্কে একটা সেলিব্রেশন হোক। এখানে তোমরা ওখান থেকেও পেলাম, এখান থেকেও বলবো তোমরা কেউ মেসেজ রিসিভ করবে এবং সেটা পজিটিভ। এখানে কোনো ফ্যামিনাইন এনার্জি আছে যেটা ভালো দিক, যে খুব আগলে রাখা, যত্ন করে রাখা, গুছিয়ে রাখা। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা দুজনেই চাইছো ব্যালেন্স হোক, তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে, তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশনেট। এখানে দেখো কেউ কোথাও একটা ঘুরতে যাওয়ার, মানে দুজনে একসাথে যারা সেই জায়গাটা আছো যে হ্যাঁ একসাথে যাওয়া সম্ভব, তো সেখানে হয়তো সেটা ভাবছো। আবার কেউ ভাবছো দেখা করার কথা। আমি বারবারই বলছি এই এনার্জিটা আসছে, তো দেখবে অনেকেই হয়তো দেখা হবে বা প্ল্যান করে দেখা করবে, কিছু না কিছুভাবে দেখাটা হবে। কারণ এখানে তোমরা মন থেকে চাইছো একে অপরের সাথে দেখা করা, এবং এই দেখা হওয়ার ফলে কি হবে, তোমাদের সম্পর্কটা অনেকটা স্ট্রং হবে। কেন যদি কথাবার্তা হবে বা একে অপরকে বোঝা হবে, তো একে অপরকে কথা বললে কি হয়, অনেক সমস্যার সমাধান হয়। ছোটো ছোটো হয়তো ব্যাপারগুলো কিছুই না, সেগুলো তোমাদের পার্টনারে কিন্তু ভাইব্রেশন ভীষণ ভালো, যেখানে কোনো নেগেটিভিটি নেই, তোমরা ক্লেম করতেই পারো। আর প্লিজ আমার রিডিং যদি ভালো লাগে তো সঙ্গ দিও, প্রথম থেকে যেমন সঙ্গে রইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। সবাই ভালো থেকো। নমস্কার।